जस्ट কারেন্ট এলো, একটু আগে কারেন্ট চলে গেছে। आज का मेनू क्या है? रेडी फाइनली। হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি সকাল সকাল উঠে গেছি, আজকে সানডে, হাজব্যান্ডেরও ছুটি, ও চলে এসেছে। আর আজকে না, কাল থেকে আমার প্রচণ্ড বুলদাক রামেন খেতে ইচ্ছা করছে। ক্রেভিং প্রেগনেন্সির জানো তো কীরকম হতে পারে। প্লাস কালকে রাত্রে আমি ঠিকঠাক মতো ঘুমাতেও পারিনি। আমি জানি না তোমাদের হয় কি না এটা, বাট আমার তো ডেফিনেটলি এরকম হচ্ছে কি রাত্রে আমার একদমই ঘুম আসে না। আমি ওই যে ভোরবেলাটায় 4টে সাড়ে 4টে বাজে, তখন আমার খুব ভালো ঘুম হয়। বাট আমাকে সকালবেলা তারপরে 8টা সাড়ে 8টায় উঠে যেতে হয়, কারণ হাজব্যান্ড আসে বাড়িতে। তারপরে আমরা প্ল্যান করি আজকে দিনটা কীভাবে কাটবে, কী করব না করব। তো এখন আমরা না রামেন বানাবো। 2টো রামেন অর্ডার দেওয়া হয়েছে, ইয়েলো কালারেরটা, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তোমরা সবাই কেমন আছো আগে বলো। আমি জানি তোমরা আমার ব্লগস দেখতে একদমই হয়তো পছন্দ করো না, তাই হয়তো সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না, কমেন্টও করো না। বাট ডেফিনেটলি আমি জানতে চাইবো তাও আরেকবার তোমাদের কাছে, যে তোমরা আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কোথা থেকে দেখছো। বাই দ্য ওয়ে, আমি প্রফেশনালি একজন ক্যাবিন ক্রু, বাট এখন আমি ম্যাটারনিটি লিভে আছি। দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, এই বুলডগটা অর্ডার করা হয়েছে। আমার একটা ব্ল্যাক কালারের আছে, যেটা খুব স্পাইসি, 2x আছে একটা রেড কালার, ওটাও আমার ভালো লাগতো। বাট আই গেস ইন্ডিয়াতে ওটা এখন ডুপ্লিকেট করা শুরু হয়ে গেছে। কদিন আগে আমরা অর্ডার দিয়েছিলাম, ওইটা একদমই ভালো ছিল না। সো যাই হোক, আমি এখন এইটা খাবো। আর এইখানে না ডিম সেদ্ধ হচ্ছে, টাইমার অলরেডি লাগানো আছে। সো ডিম সেদ্ধ হচ্ছে, এটা ডিমটা ওপর দিয়ে কেটে দেওয়া হবে। আমি রোজই কিন্তু আয়নার সামনে এসে এরকমভাবে ভিডিও করতে থাকি আর নিজেই নিজেকে দেখে হাসতে থাকি। তোমরা কি আমাকে দেখে বলতে পারবে আন্দাজ করে যে আমার কত মাস এখন চলছে? আমার এই মুহূর্তগুলো অলওয়েজ আমি ধরে রাখতে চাই। যাই হোক, চলো এবার আমরা কিচেনে যাই। ওদিকে হাজব্যান্ড কিচেনে এই চিকেনগুলোকে, বোনলেস চিকেন এটা আনা হয়েছিল, তো এই বোনলেস চিকেনটা না স্লাইস করে শ্রেডেড করে কাটা হচ্ছে, যেটা আমরা হালকা করে ফ্রাই করে নেব। চলো এবার কড়াইতে এই হোয়াইট অয়েলটা একটুখানি দিয়ে দিলাম। তারপরে একে একে এই শ্রেডেড চিকেনগুলো আমি ফ্রাই করে নেব এদিক ওদিক করে। উপর থেকে একটু সল্ট আর ব্ল্যাক পেপারও আমি দিয়েছিলাম। আর সাথে এই যে দেখছো, আমি তখন থেকে বকবক করে যাচ্ছিলাম, হাজব্যান্ডকে বলছিলাম, মানে ওর নাম জিৎ। সো আমি জিৎকে বলছিলাম যে কাল রাত থেকে আমার এত ক্রেভিংস হচ্ছিলো যে আমি বুলডগ রামেন খাবো। অ্যাকচুয়ালি অনেক স্পাইসি বলে ও আমাকে খুব একটা এই রামেনটা এনে দেয় না, কিন্তু আমি ওকে বলেছিলাম ইয়েলো কালারের প্যাকেটটা আনতে। ওটা একটু চিজি হয়, একটু স্পাইসি হয় ঠিকই, বাট ততটা না যতটা ওই ব্ল্যাক কালারের প্যাকেটের রামেনটা হয়। তাই জন্য ও আমাকে এটা 2 প্যাকেট এনে দিয়েছিল। তো আমি চিকেনে না একটু সয়া সস মতো দিয়েছিলাম, ওই সয়া সসটার মধ্যেই আমি জলটা ঢেলে দিয়েছি। ওই জলেই এই রামেনটা বয়েল হয়ে যাবে। তার সাথে সাইডে দেখতেই পাচ্ছ একটুখানি শ্রেডেড চিকেন আর 3টে বয়েলড এগ, যেটা আমরা ওপর থেকে কেটে দিয়ে দেব। এইটা আজকে আমাদের দুজনের ব্রেকফাস্ট। রোজ কিন্তু ইউজুয়ালি আমরা অন্য কিছু খাই, বাট আজকে খুব ইচ্ছা করছিল এটা খেতে। ইউজুয়ালি আমি আর ও একটা রামেনের প্যাকেট কিন্তু হাফ হাফ করে খাই, কিন্তু আজকাল আমার খিদে এত বেশি পেয়ে যাচ্ছে, তাই ওকে বলেছিলাম 2টো প্যাকেট আনতে, ওর একটা আমার একটা। তাই ও 2টো প্যাকেট নিয়ে এসছে। ইউজুয়ালি তো আমিই রান্নাটা করি, কিন্তু ও আজকে ভালোবেসে রান্না করছিল, কারণ আমিও খুব একটা দাঁড়াতে পারছিলাম না। রামেনটা দিয়ে দেওয়া হয়ে গেছে, বেশ দেখো স্পাইসি ঝাল ঝাল, আমার তো দেখেই লোভ লাগছিল। তোমরা আজকে কি ব্রেকফাস্ট করলে বলো? रेडी फाइनली वो সেই লাগছে গো, ভালো আছে। হ্যাঁ। তারপরে আর কি, এই যে ব্রেকফাস্ট নিয়ে তাড়াহুড়ো করে আমরা বেডে বসে বসে ব্রেকফাস্টটা সেরে ফেলছিলাম। আর ওইদিকে জিৎ আমাদের নেটফ্লিক্সটাকে ঠিক করছিল। এতে কিন্তু অসাধারণ হচ্ছিল, আই সোয়্যার। এই যে এই ভিডিওটা দেখছো, এটা আমার ব্যালকনির ফুল গাছ। এত ফুল হয়েছে আজকে, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল।
জানো তো আমরা কিন্তু এটা জাস্ট 20 টাকার প্যাকেট কিনেছিলাম। জাস্ট কারেন্ট এলো, একটু কারেন্ট চলে গেছিলো, রান্না বান্না করা হয়নি, এখন বাজে 3টে। সো দেখা যাক কি রান্না করা যায়। আপাতত ফ্রিজে 2 পিস লেজ আর ইলিশ মাছ আছে, ওটাই করা হবে। সো লেটস সি। আর এখন খাচ্ছি, খিদের চোটে পাগল হয়ে যাচ্ছি, এখন খাচ্ছি আপেল। চলো রান্না করে যাই। কি দিয়েছো মুগ ডালে? ও লঙ্কা, লঙ্কা আর এখানে 2টো ইলিশ মাছের লেজ আছে, তাই তো? লেজা অনেকগুলো আছে। ও তাহলে অনেকগুলোই ভেজে এই যে মুন্ডুগুলো ফেলে দাও। দিল্লিতে কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের এখানে অনেক অনেক রোদ উঠছে, ঝলমল করছে, রীতিমতো চোখে লাগে এরকম রোদ উঠছে। কিন্তু আবার এত হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ কতটা জোরে হাওয়ার আওয়াজ। এত হাওয়া দিচ্ছে, এদিকে আবার হাওয়াটা কিন্তু ঠান্ডাই, মানে অদ্ভুত টাইপের ওয়েদার লাস্ট কিছুদিন। ব্যাস তারপরেই তো সেই গরমকাল, গরমে প্যাচ প্যাচ, সারাক্ষণ এখানে এসি চলবে, এই হচ্ছে ব্যাপার। তোমাদের একদিন হোম ট্যুর দেবো, দাঁড়াও। आज का मेनू क्या है? आज का मेनू ঝাল হয়ে গেছে, ওটা খাওয়া যাচ্ছে না, তো এটার সাথে বিনস অ্যাড করবো আর একটু মাশরুম দেবো, সাথে ভাত হচ্ছে আর ইলিশ মাছ ভাজা। চলবে? ইলিশ মাছ লেজা আছে কতগুলো, লেজাগুলো খাওয়াবো। ঠিক আছে, ভাত বসে গেছে তাহলে? হ্যাঁ ভাত বসে গেছে। আচ্ছা, বাহ। আজকের মেনু আপাতত এটাই, আশা করছি খাওয়া হয়ে যাবে। বিকেলে একটা রাত্রিটা রাত্রে দেখা যাবে, তাই তো? হ্যাঁ সেটাই। কি এবার কি তৈরি হবে? মেনু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফাইনাল কি হলো? এই যে মাশরুম কেটে রেখেছি, হ্যাঁ কুচি কুচি করে, হ্যাঁ। এইটা দিয়ে অমলেট করব। আচ্ছা, আর একটা ডিমের করব তো? হ্যাঁ। আর এটাতে কি আছে? এইটাতে এটা রেডি। ওয়াও, আর এটা কি ভাত রেডি? ভাত রেডি, মাছ ভাজা রেডি। মাছ ভাজা এখনো হচ্ছে? ওয়াও, ভাত রেডি। আচ্ছা ফার্স্টে আমি দেখো একটু দিব। ফার্স্ট টাইম মাশরুম দিব। প্রথমে মাশরুম? ফার্স্টে মাশরুম দেবো, তারপরে উপর দিয়ে একটা অমলেট দিব। সকালে যেহেতু ডিম খেয়েছি তাই জন্য একটা অমলেট, মানে একটা ডিমেরই ঠিক আছে, নাহলে বেশি হয়ে যেত। এই একটাতে কি কিছু দেবে নাকি? হ্যাঁ, সল্ট, একটু নুন দেবো, একটু ব্ল্যাক পেপার দেবো, ব্যাস। ঠিক আছে। তারপরে এটাকে এরকম করে দিয়ে দেবো। এই চপস্টিকটা আমি এরকম না, দেখো এরকম দুটো করে চপস্টিক আমি জাপান থেকে এনেছি না। তুমি নাকি চপস্টিক্সে খাবে, খাও তুমি। কিউট এটা। এই যে চপস্টিক্সে তুমি খাও না বলেছিলে, চপস্টিক্সে খাবে কিন্তু খাওনি। কিন্তু খাওয়ার সুযোগ পাই না তো। এতবার নুডলস করা হয়, খাওয়ার সুযোগ পাও না। দেখো এবার এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিলাম। আর এটাকে যেহেতু আমি এখন লো ফ্লেমে করবো, এটা হবে পুরোটা হয়ে গেল না? মাশরুম অমলেট রেডি। আজকে কিন্তু ছোট্ট করে অনেক মেনু হয়ে গেল, তাই না?
হ্যাঁ সে আমাদের খেতে বসে গেছি। অমলেটটা এরকম হয়ে গেছে, কড়াইতে ওঠেনি। মাছ ভাজা, মাছের তেল, এখানে ডাল আছে, তরকারি। টিভি দেখতে দেখতে খেয়ে নেবো, তাই তো? হ্যাঁ নেটফ্লিক্সে চালিয়েছি আমি। বাইরে এত সুন্দর রোদ, আর এখানে এত ফুল হয়েছে গাছে, গাছে জল দিই ওই ছোট গাছে। দিয়ে দেবো একটু পরে।